হ্যাঁ হ্যাঁ সবাই এদিকে বলে এদিকে বল ভাই এদিকে বল চন্দনদা তুমি ওই পাশে দাঁড়া চন্দনদা চন্দনদা তুমি ওই পাশে দাঁড়া ওইদিকে যাও ওইদিকে যাও দেখতে পাচ্ছি না ওই পাশে দাঁড়া দাও হ্যাঁ হ্যাঁ এই আমার যা তো টেবিলের সামনে দেখো তো কিছু রাখা যাবে ভুল করেনি তো এই আমার টেবিলের সামনে দেখো তো আমার টেবিলে দেখো তো আমার টেবিলে দেখো তো টেবিলে কি চাবি রাখা আছে আজকে রাতে আবার ফোন করবো ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন মঙ্গলপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই মুহূর্তে তালা খোলা হলো। তালা খুললেন মঙ্গলপুর বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী। দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় আগে বিধায়ক অপূর্ব চৌধুরী গোষ্ঠী এবং শান্ত সরকারের গোষ্ঠীর মধ্যে বাকবিতণ্ডায় কিন্তু এই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা পড়ে এবং আজকে সেই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা খুললেন বিধায়ক অপূর্ব চৌধুরী। এই মুহূর্তে আসছেন এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন অপূর্ব চৌধুরী এবং জেলা পরিষদ সভাধিপতি লড় একসঙ্গে তারা তালা খুললেন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের। আমরা সরাসরি দেখাচ্ছি সেই ছবি। সঙ্গে আছেন পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক শান্ত সরকার এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান রহিম মল্লিক। সরাসরি সেই ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 7 দিন সংবাদের পর্দায় সাধারণ সম্পাদক শান্ত সরকার তিনি বিধায়ক অপূর্ব চৌধুরীকে ফুলের মালা দিয়ে তিনি বরণ করলেন। সেই ছবি তুলে ধরছি এবং জয় বাংলা, জয় বাংলা।
সামনে ক্যামেরা হবে না কে বাপি নাকি রে ঢোকাস না তো ক্যামেরাটা সামনে ঢুকাতে ক্যামেরা হবে আমি ঢুকি দেবো দেখতে মজা আমি বন্ধু জেলেই থাকুক যাই থাকুক জিজ্ঞেস করে না কোনোদিন আমি কোনো খারাপ ব্যবহার করেছি কিনা জিজ্ঞেস করি একটা কথা বলি আজকে হ্যাঁ বলুন এগিয়ে চলার নাম জীবন পিছিয়ে হাঁটার নাম মরণ সমস্ত কিছু বিভেদ করে ঐক্যের মাধ্যমে এগিয়ে চলুন জীবন পাবেন পিছিয়ে তাকাবেন না এটাই হচ্ছে শেষ কথা আমাদের এমএলএ সাহেবকে কিছু বলতে হবে বক্তব্য আমরা এক হয়ে গেছি বাস এইটা বড় কথা এ মিষ্টি মুখে ভরে দিয়েছে বলবো কি করে? আমরা সরাসরি লাইভে শেষ ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মঙ্গলকোট এই মুহূর্তে আমরা লাইভে আমরা যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আছি আমরা এই মুহূর্তে। আমরা যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস তালা করলেন বিধায়ক অপূর্ব চৌধুরী। লাইভ করে নামিয়ে ধর সবাইকে দিতে হবে সবাই আসি বলছি দীর্ঘদিন পর মঙ্গলকোট পার্টি অফিসে আবার দেখা গেল সেই আগের ছবি আপনারা মিলিতভাবে একত্রিত হয়ে সেই ঘর খোলা হলো এবং সবাই মিলে একসঙ্গে মিষ্টিমুখ হলো কি বলবেন? প্রথমেই আমরা অভিনন্দন জানাবো অভিষেক ব্যানার্জি, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকে এবং সুব্রত বক্সী। আমাদের কলকাতায় ডেকেছিল, মিটিং হয়েছিল, সেখানে বলেছে যে তুই এমএলএ, তোর দায়িত্ব হচ্ছে অফিসটা খুলে দেওয়া। অফিসটা আমাদের নিজেদের মধ্যে যেটা ভুল বোঝাবুঝি ছিল, হয়তো ভুল আমারও থাকতে পারে, শান্তদারও লাড্ডুদারও থাকতে পারে, সবারই ভুল বোঝাবুঝি আজ অবসান হলো। সেই জন্য আমরা দেখলাম না বিজেপি বা সিপিএম যেভাবে অত্যাচার করছে আমাদের নিজেদেরকে এক হওয়া দরকার। সেই জন্য আজ আমরা নিজেদের মঙ্গলকোটের স্বার্থে আজ আমরা নিজেরা সবাই এক। আমি বিধানসভা ভোট একসাথেই অবশ্যই তৃণমূল ছাড়া তো কেউ অন্য কিছু করে না, একসাথে একসঙ্গে হবে না তো কি হবে। মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে, অভিষেক ব্যানার্জি যাকে প্রার্থী করবে, আমরা তাকে তার ওই লড়াই করবো, তাকেই যেতে হবে। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এক হয়ে চলতে হবে। আমরা যদি ওপরতলা এক হতে পারি, নিচে তলা তারা মারামারি করে ফালতু কি জন্য করবে? কিন্তু দলে কোনো দুষ্কৃতি বা অ্যান্টি সোশ্যালদের আমরা জায়গা দেবো না। এটা আবার বলে দিচ্ছি, কোনো দুষ্কৃতি অ্যান্টি সোশ্যালদেরকে আমরা দলে জায়গা দেবো না। দাদা যখন তালা পড়ে তখন আমরা যখন দেখেছিলাম না, তো তারপর এখন কি সেই গোষ্ঠীতন্ত্র কি নির্মূল হলো? আর মঙ্গলকোটে কি গোষ্ঠীতন্ত্র কি আর দেখতে হবে না সাধারণ মানুষ তৃণমূলের? বললাম তো, আমরা এক হয়ে চলবে। বলছি যে কতটা ঢোকাবি না লোক দীর্ঘদিন পর মঙ্গলকোট যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের তালা খোলা হলো, যেখানে দেখা গেল সবাই মিলিতভাবে একসঙ্গে এসে তালা করার পর মিষ্টিমুখ আনন্দ উচ্ছ্বাস। কি বলবেন সামনে বিধানসভা নির্বাচন? এটাই তো তৃণমূল কংগ্রেস, সেটাই তো মমতা ব্যানার্জির দল, এটাই তো অভিষেক ব্যানার্জির দল। সবাই মিলেমিশে হাতে হাত রেখে কাজ করব, মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করবো, এটাই তো তৃণমূল কংগ্রেস। আগামী দিনের এই যে বার্তা যে আপনাদের নিচু তলার কর্মীদের কি দেবেন? সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করুন, হ্যাঁ, মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের সেবা করতে বলেন,
যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকতে পারেন, তাই সবসময় সকলকে বলবো মানুষের পাশে থাকুন, একসঙ্গে সম্মিলিতভাবে কাজ করুন। দাদা সামনে খুশির উৎসব, দুর্গা উৎসব রয়েছে, কি বার্তা দেবেন? সকলকে শারদীয়ার শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাই। মা দুর্গার কল্যাণে সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক, মঙ্গলময় হয়ে উঠুক সকলের জীবন। আর দীর্ঘদিন কর্মীদের দারুণ উৎসব রয়েছে, কর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কর্মীরা তো সব তৃণমূল কর্মী। আমরা একসঙ্গে সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি বসেছিল, আমাদের বিধায়ক অবুজ চৌধুরী এবং আমাদের সভাধিপতি এবং আমাকে ডেকেছিল, সেখানে একসঙ্গে চলার বার্তা দিয়েছে 26শে বিধানসভা। তার জন্য আমরা একসঙ্গে লড়ে আমরা মমতা ব্যানার্জিকে হাত শক্ত করে আমরা 26শে জিতবো তৃণমূলকে, এটাই দল তো আপনার জেলাতেও আপনাকে দায়িত্ব রেখেছে, কি বলবেন? দল দিয়েছে, ভালো মন্দ দল নিশ্চয়ই বুঝেছে, তার জন্য আমাকে দিয়েছে, আমি দলের কথা মেনে চলি। সেই লোগোটা ঢুকেছি না, কাউকে দিতে পারবো ছবিটা বল। আমরা তুলে ধরলাম, দেখতে পেলে